আগে মার্ভেলের বিদ্যালয়ের প্রতিটি ছাত্র পুরো জেলায় প্রথম আসত এবং এত টাকা ছিল যে গুনতে গুনতে থুতু ফুরিয়ে যেত। কিন্তু এখন পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে প্রতিটি সিনেমা স্রেফ মজা হয়ে যাচ্ছে, যা পরীক্ষায় তো কিছু লেখে না, কিন্তু দেখায় এমনভাবে যে বাহ, কি সিনেমা বানিয়েছে, কেমন ছিল টেস্ট। আর এই রকম পড়তি বাজে পারফরমেন্সের কারণে আমাদের নয়, ইনফাইগি মানে কেভিন ফাইগির মনে ভয় বাড়ছে যে অ্যাভেঞ্জার্স ডুমসডে কি টাকা রোজগার করতে পারবে, বাচ্চাদের ফিজও তো দিতে হবে। দেখো, মার্ভেলের গত 5 বছরের ব্যর্থতা, নিম্নমানের বাজে গল্পের কারণে মার্ভেলের প্রতি দর্শকের ভালোবাসা কমতে কমতে কমে গেছে। আর কেভিন ফাইগি স্টুডিওতে বসে বসে এটাই ভাবছেন যে ভাই, চুল তো আর আসবে না, কিন্তু ডুমসডে কি অনেক টাকা রোজগার করতে পারবে? এই কন্ট্রাক্টের সাথে মার্ভেলও শেষ হয়ে যাবে, কারণ কোথাও না কোথাও মার্ভেলের এটাই শেষ আশা। সেই কারণেই না মার্ভেল তার সমস্ত গয়না, সম্পত্তি সব কিছু এই সিনেমার ওপর লাগিয়ে দিয়েছে। আরডিকে 80 মিলিয়ন দিয়েছে। সিনেমার বাজেট 600 মিলিয়ন থেকে 1 বিলিয়ন পর্যন্ত বলা হচ্ছে। ভাবুন, আজকাল সিনেমাগুলো যত রোজগার করতে পারছে না, তত তো এরা এই ছবিতে লাগিয়ে দিয়েছে, আর কত লাগাবে তা জানি না। সামগ্রিকভাবে ভয়ের পরিবেশ তো আছে স্টুডিওর জন্যেও, আর কোথাও না কোথাও আমাদের দর্শকদের জন্যেও, যে সিনেমা ভালো বানাও ইয়ার। কারণ দেখো, ইনফিনিটি ওয়ার এবং অ্যাভেঞ্জার্স এন্ড গেম এত টাকা তখন রোজগার করেছিল যখন মার্ভেল তার শীর্ষে ছিল, 2018 এবং 19-এ। তখন তার আশেপাশে এমন কোনো স্টুডিও ছিল না যা তাকে টেক্কা দিতে পারে। আজও তো নেই। একজন দাঁড়ানোর চেষ্টা করছিল, সেও এখন বিক্রি হয়ে গেল। মার্ভেল তখন যা খুশি মানে যা খুশি দেখাত, লোক দেখতে যেত। এই কথাটি এইভাবে বোঝো, তখন এই কন্যার চলচ্চিত্র 1 বিলিয়ন দেখেছিল। যদিও এটি প্রাপ্য ছিল না, কিন্তু দেখেছিল, কারণ জনতা সমর্থন করছিল, আর তাদের মধ্যে আমিও ছিলাম। যাকগে, ভুল তো মানুষ থেকেই হয়। তখন বাচ্চা, বুড়ো, যুবক সবাই সুপারহিরো সিনেমা নিয়ে কথা বলতো। বাচ্চারা থিওরি বানাতো, আর বুড়োরা প্রার্থনা করত যে ভগবান, শুধু অ্যাভেঞ্জার্স এন্ড গেম পর্যন্ত বাঁচিয়ে রাখো। কিন্তু আজ সেই শিশুরাই এমসিইউকে এমসিইউ বলে খেপাচ্ছে। কেউ ঠিকই বলেছে, সময় বদলাতে বেশি দেরি লাগে না, আর এমসিইউ-এরও সময় বদলে গেছে, কিন্তু খারাপ দিকে। যার প্রতিক্রিয়া এই হলো যে সাধারণ দর্শকের আগ্রহ তেমনই কমে গেল যেমন তারক মেহতার রেটিংস। এখন তো ববিতাজিকেও ভালো লাগে না, এত প্লাস্টিক সার্জারি যে করিয়ে নিয়েছেন। ওম ববিতায় নমঃ, ওম ববিতায় নমঃ। এখন লোকেরা তাদের সুপারহিরো কন্টেন্ট দেখতে পছন্দ করে না। এখন তারা সুপারহিরো সিনেমা থিয়েটারে তখনই দেখতে যায় যখন তাদের সত্যি মনে হয় যে হ্যাঁ, এই সিনেমা কিছু দেখাবে। কারণ দুনিয়া বাঁচানো এখন জনগণের কোনো আগ্রহ নেই। এখন জনতা বলে, আরে হতে দাও শেষ দুনিয়া, কি আর রাখা আছে দুনিয়ায়? আরে 26-এ তো দুনিয়া শেষ। 26 में तो दुनिया खत्म है। তবে এর মানে এই নয় যে ডুমসডে চলবে না, এমনটা হওয়া অসম্ভব বললেই চলে। এটাই তো অ্যাভেঞ্জার্স সিনেমাগুলির বিশেষত্ব, যা স্টুডিওকে একটি গ্যারেন্টি দেয় যে লোকেরা দেখতে যাবে। সেই কারণেই না স্টুডিও এত টাকা লাগাচ্ছে। এমন খুব কম সিনেমা আছে যা নিজের সাথে একটি গ্যারেন্টির স্ট্যাম্প নিয়ে আসে যে তা 100% বক্স অফিসে চলবে। আর অ্যাভেঞ্জার্স সেই সিনেমাগুলোর মধ্যে একটি যা গ্যারেন্টি দেয় যে হ্যাঁ ভাই, আমরা টাকা রোজগার করে দেব, বিশ্বাস রাখুন আমাদের ওপর। 30 दिन में पैसा डबल। তবে সবাই তো জেমস ক্যামেরন হয় না যে স্ট্যান্ড অ্যালোন সিনেমাগুলিকে 2 বিলিয়ন কুটিয়ে দেবে। এই বিষয়টি আজও আমাকে ভাবতে বাধ্য করে যে 1997 সালে টাইটানিক মুভি 2 বিলিয়ন রোজগার করেছিল সেই যুগে। শালা যা আজও সিনেমাগুলো রোজগার করতে গেলে নাকানি চবানি খায়। মানতেই হবে পাজি আপনাকে, নগ্ন ছবি দেখিয়ে টাকা ছেপে দিলেন। Would like to take notes while I take totes of the knowledge. এখন যখন পরিচালকদের কথা উঠেছে, তখন আমি রুসো ব্রাদার্সের কথা বলতে চাইব। আমি তাদের থেকে আশা করছি যে ইনফিনিটি ওয়ার এবং এন্ড গেমে যে ফর্মুলাটি ব্যবহার করা হয়েছিল হিরোদের হারিয়ে জেতানোর, তা যেন পুনরাবৃত্তি না করে। ইনফিনিটি ওয়ার বাকি সুপারহিরো সিনেমাগুলি থেকে এত আলাদা কেন ছিল? কারণ সে সময় এটি এমন কিছু করেছিল যা বাকি সুপারহিরো সিনেমাগুলি করতে ভয় পাচ্ছিল। নিজের হিরোদের হারতে দেখিয়েছিল, যার জন্য দর্শক প্রস্তুত ছিল না, তাই না? তুমি কি প্রস্তুত ছিলে? না তো। আমি তো অপেক্ষা করছিলাম যে শেষে থর ভার্সেস থ্যানোস দেখতে পাব। বাড়ি যেতে মন চাইছিল না। আর কোথাও না কোথাও আমরা সবাই জানি যে ইনফিনিটি ওয়ারের সমাপ্তির কারণেই এন্ডগেম এত টাকা রোজগার করেছিল। সিনেমার ক্লাইম্যাক্স দর্শককে ঘুমোতে দিচ্ছিল না যে কোথায় গেল সবাই, থ্যানোস কি জিতে গেল? এখন এরপর কি হবে?
যেন অ্যাভেঞ্জার্সদের সাথে সাথে জনতাও হতাশ হয়ে গিয়েছিল। সেই কারণেই না এন্ড গেম মুক্তি পাওয়ার সাথে সাথে সবাই নিজেদের জমি জমা বন্ধক রেখে সিনেমা দেখতে গিয়েছিল যে ভাই জমির কি আছে, তা তো আবার কিনে নেব, কিন্তু থ্যানসকে হারানো সেটা বেশি জরুরি। আর সিনেমা এত টাকা রোজগার করল যে অবতারকে পিছনে ফেলে দিল এবং বিশ্বের 1 নম্বর সিনেমা হয়ে গেল টাকা রোজগারের ক্ষেত্রে। যদিও এই বিষয়টি জেমস ক্যামেরনের হজম হয়নি, তাই তিনি অবতার আবার রিলিজ করে দিলেন। ইগো হার্ট হওয়া উচিত নয়, তোমাকে ভুগতে হবে। বড় অপমান করেছ তুমি আমার, জবাব তো দেবই আমি, খুব সেন্সিটিভ আমি। তো এইবারেও এদের এমন কিছু করতে হবে যার জন্য জনতা প্রস্তুত না থাকে, যে ডুমসডে এমন কিছু করে দেয় যাতে সবার পেশাব বন্ধ হয়ে যায়, তবেই সিনেমা টাকা রোজগার করতে পারবে। আর এর লাভ বেশি হবে সিক্রেট ওয়ারের, ঠিক এন্ড গেমের মতো। কিন্তু জিনিসগুলো শুনতে যতটা সহজ মনে হচ্ছে ততটা নয়। এখন এত গুড়গোবর যা করেছে তাহলে সহজ হবে বা কী করে? মানে এটা কি, কেন ইনফিনিটি ওয়ার এবং এন্ড গেম এত ভালো পারফর্ম করতে পারল কেন? কারণ 10 বছরের যাত্রার উপসংহার এবং আবেগীয় সংযোগও একটি দিক ছিল। কিন্তু মাল্টিভার্স সাগা নিয়ে লোকেদের কোনো মাথা ব্যথা নেই। মাল্টিভার্স সাগা যেন ঘরের সতেন মেয়ের মতো, যার কেউ পরোয়া করে না। না মানে আমি কার জন্য আবেগপ্রবণ হব, এর জন্য না এর জন্য? তার উপর বাজে স্টোরি লাইন। এখন এদের দেখে মনে হয় কি যে এরা একটার সাথে অন্যটা সংযুক্ত? মনে হয় এ অন্য কোনো ইউনিভার্সের বা এ অন্য কোনো ইউনিভার্সের। তো সহজ তো হবে না, একদম না। এখন বেচারা রুসো ব্রাদার্সও আর কতটা সামলাবে? কিন্তু এর মানে এই নয় যে সিনেমা ভালো টাকা রোজগার করতে পারবে না। অতীতে এমন অনেক স্ট্যান্ডঅ্যালোন সিনেমা আছে যা বিলিয়ন রোজগার করেছে একা নিজের জোরে। আর মার্ভেলের সময় খারাপ চললেও মার্ভেল এখন একটা ব্র্যান্ড হয়ে গেছে, আর লোক তাকে এত সহজে তো ভুলবে না। সেই কারণেই তো সিনেমা চলে না, তবুও তুমি তার সম্পর্কে আলোচনা করো, কারণ তুমি তাকে কদর করো, সে তুমি মানো বা না মানো। তো হ্যাঁ, যদি অনেক কিছু ফেভারে না থাকে তাহলে অনেক কিছু আছেও বটে, তার মানে এরা কিছু তো ইম্প্যাক্টফুল করেছে, তাই না? তো সিনেমা রোজগার করবে, ডেফিনেটলি রোজগার করবে, কিন্তু প্রশ্ন হলো কত? আগের মতো ছাপ্পর ফাটিয়ে? একটু কঠিন মনে হচ্ছে। যেহেতু এটা অ্যাভেঞ্জার্স সিনেমা, তাই আরামে 1 থেকে 1.5 বিলিয়ন রোজগার করে নেবে। আর যদি ইনফিনিটি ওয়ার ও এন্ড গেমের মতো শক্তিশালী প্লট ও ওয়ার্ড অফ মাউথ রাখতে পারে তাহলে 1.5 থেকে 2 বিলিয়ন হয়ে যাবে। আর যদি সিনেমা আস্তে আস্তে স্টুডিও একই পরিবেশ হাইপ তৈরি করতে সফল হয় ঠিক এন্ড গেমের মতো, তাহলে ডুমসডের কথা জানি না, কিন্তু সিক্রেট ওয়ার অবশ্যই এন্ড গেমের মতো রোজগার করে নেবে। কিন্তু এন্ড গেমকে টক্কর দেওয়া সেটা একটু কঠিন মনে হচ্ছে, সেটা হয়তো হবে না। ইতিহাস সাক্ষী, প্রথম পার্ট এত বেশি রোজগার করে নেয় যে তাদের নিজেদের পার্সোনাল সিকুয়েলও তাদের পিছনে ফেলতে পারে না। আর আজকের পরিস্থিতি যেমন, তা এই জিনিসটিকে আরও কঠিন করে তোলে। এখন 2019-এর পর পরিস্থিতি অনেক বদলে গেছে। কোভিড, ওটিটির পরে লোক ততটা থিয়েটার যেতে পছন্দ করে না। আমার বন্ধু নিজেও ডুমসডের জন্য এক্সাইটেড নয়। আমি জোর করছি, কেউ তো থাকা উচিত সাথে। তো যখন জনতা থিয়েটারেই যায় না, তখন সিনেমাও ততটা রোজগার করে না। দেখো, পরিস্থিতি এমন যে খুব কম সিনেমাই আছে যা লোক থিয়েটারে দেখতে পছন্দ করে, সব নয়। দিন শেষে দর্শকদের কাছে এখন অনেক বিকল্প আছে, তাই তারা থিয়েটার কেন যাবে? এখন তারা তখনই যাবে যখন তুমি কোনো অনন্য আলাদা কারণ দেখাবে, নয়তো ভুলে যাও। আর অ্যাভেঞ্জার্স ডুমসডের সামনে ডিউন 3ও তো মুক্তি পাচ্ছে, যদি হয়, যা অ্যাভেঞ্জার্স ডুমসডের জন্য পরিস্থিতি আরও কঠিন করে তুলবে, বক্স অফিসে ভালো প্রভাব ফেলবে। কারণ ডিউন কোনো ছোটোখাটো সিনেমা নয়। ডিউন ফ্র্যাঞ্চাইজির খুব লয়াল ফ্যানরা আছে যারা তাকে বড় পর্দাতেই দেখতে পছন্দ করবে। আর আগের দুটো পার্টও ভালো টাকা রোজগার করেছিল। তো না, সহজ তো হবে না। বাকি তোমরা বলো কি মনে হয়, অ্যাভেঞ্জার্স ডুমসডে কত টাকা রোজগার করতে পারবে? এন্ড গেমকে পিছনে ফেলতে পারবে? আর ইয়ার অবতারকে কেউ পিছনে ফেলো, শালা কত বছর ধরে ওপরে বসে আছে। তো ভাই, পাবলিকের পুরো ডিমান্ড হলো যে ক্যাপ্টেন আমেরিকা এনাকেই বানিয়ে দেওয়া হোক। তবে এদের মস্তিষ্কের কোনো ভরসা নেই না, মাথা পুরো গরম হয়ে যায়। এ পুরো নিজের স্কোয়াডকে পেটাবে আর পুরো অ্যাভেঞ্জারকেই পিটিয়ে চলে আসবে, ভিলেনের সাথে গিয়ে ভিড়ে যাবে। এদের মাথার ভরসা নেই না, সেই কারণেই তো এদের বানানো হচ্ছে না। সাথে নো ওয়ে হোমের পর কি আমরা আবার 3 স্পাইডারম্যানকে একসাথে দেখতে পাবো অ্যাভেঞ্জার্স ডুমসডেতে?